কি অবস্থা বাবুরা, খেলা দেখছো নি? অভিনন্দন মাহমুদুল্লাহ, অভিনন্দন তাহির হৃদয়। অভিনন্দন মাহমুদুল্লাহ কেন দিলাম? বাংলাদেশ বলতে পারতাম, কিন্তু বাংলাদেশ বলি নাই, মাহমুদুল্লাহকে বলছি। মাহমুদুল্লাহকে অভিনন্দন, অভিনন্দন তাহির হৃদয়। এই বুড়া মাহমুদুল্লাহ, 38 বছরের বুড়া মাহমুদুল্লাহ যদি আমাদের ম্যাচটা আজকে না জিতাইতো, তাহলে কিন্তু বাঙালি ফুল পথে পথে চলে যেত। সোমালিয়া সরকার, এই সোমালিয়া সরকার জলদস্যুদের হাতে তুলে দেওয়া উচিত। এই সোমালিয়া সরকারকে সোমালিয়া জলদস্যুদের হাতে তুলে দেওয়া উচিত। তার ডাক মারতে মারতে তার নাম হয়ে গেছে এখন শূন্য সরকার। এখন সোমালিয়া সরকার, এখন তার নাম হয়ে গেছে শূন্য সরকার। এদিকে লিটন দাস, আচ্ছা পয়েন্ট আসি। এখন আছে কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নেই। লর্ড শান্তনু নিয়ে বলতে গেলে আসলে বিবেক থেকে বাদে। যে তাকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব, তার মাথায় কি আছে নিজেই জানে না। আমাদের ওপেনিং জুটি, ওপেনিং জুটির কথা কি বলবো, অন্য অন্য টিমের যে ওপেনিং জুটি যে পারফরমেন্স দেখাচ্ছে তা দেখে মানে খেলা দেখতে ইচ্ছা করে। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ওপেনিং জুটি যা করে থেকে যায়, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সেই লেভেলের কনফিডেন্স পায়। আর আমাদের বাংলাদেশের ওপেনিং জুটি যে খেলা খেলে, তাতে মনে করেন যে এই মিডল অর্ডারে যারা আছে এরা যদি ম্যাচটা ধরবে, এরা যে ম্যাচটা ধরবে সেই কনফিডেন্সে তারা হারাই ফেলে। কারণ 5 ওভার হইতে পারে না, উইকেট 3-4টায় যায়। তো এরা যে কোন কনফিডেন্স নিয়ে মাঠে নামবে, কোন কনফিডেন্সে খেলবে, এটাই মানে বলার বাইরে। এই লর্ড শান্ত অধিনায়ক দিচ্ছে তারে এবার ওপেনিং জুটি। ওপেনিং জুটি তো টোটালে মানে কি বলবো, তামিমকে ছাড়া যে তানজিদ তামিমকে নিয়েছে, ওপেনিং জুটি যে কারে কারে খেলাবে এই ডিসিশনই এখনো বাংলাদেশ নিয়ে পারি নাই। অভিনন্দন মাহমুদুল্লাহ, অভিনন্দন তাহিদ হৃদয়। এই তাহিদ হৃদয় এবং এই বুড়া মাহমুদুল্লাহ যদি আজকে ম্যাচটা না ধরতো এবং মাহমুদুল্লাহ যদি ম্যাচটা আজকে না যেত, তাহলে বাংলাদেশ আজকে ফুল পথে পথে চলে যেত, ফুল পথে পথে চলে যেত। এদিকে বলারের কথা না বললে নাই। মুস্তাফিজ, তাসকিন এবং রিশাদ হুসাইন, এই আমাদের বলার আজকে চমৎকার ভালো বল করছে, এটা মানতেই হবে। বলাররা চমৎকার বল করছে। অভিনন্দন মুস্তাফিজ। মুস্তাফিজ ভাই এমনিতেই ইন্ডিয়াতে সেই ফর্মে ছিল আইপিএল খেলার সময়, এখন যে চমৎকার লেভেলের ফর্মে আছে, এখনো সেই লেভেলের ফর্মে আছে। আমরা তাকে কাজে লাগাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এদিকে আবার আফগানিস্তানের কাছে হারছে নিউজিল্যান্ড, ব্ল্যাক ক্যাপসুল দ্বারা দিচ্ছে নিউজিল্যান্ডের হাতে। যাই হোক, মোটামুটি আমরা জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছি। আগামী ম্যাচগুলো আমরা ভালো খেলবো, আগামী ম্যাচে আমরা উইন হবো ইনশাল্লাহ। আমরা গ্রুপ পর্বে চলে যাব। এর পরবর্তীতে দেখা যাক আমাদের ওপেনিং জুটি বাদ দিয়ে অন্য ওপেনিং জুটি দিতে হবে। যেখানে তামিম ইকবালকে রাখার কথা ছিল সেখানে তামিম ইকবাল নাই, তানজিদ তামিমকে রাখা হয়েছে, সে ভালো পারফরমেন্স করতে পারে নাই। এরকম ওপেনিং জুটি এরকম করলে আমরা দ্বিতীয় পর্বে যাওয়া আমাদের জন্য খুবই টাফ হয়ে যাবে। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা কি করবে? মিডল অর্ডারের ব্যাটসম্যানরা কি করবে? ওপেনিং জুটি 5-6 বার যাইতে পারে না, তার মধ্যেই উইকেট 4-5টা শেষ। তাহলে মিডল অর্ডাররা কি বা কোন কনফিডেন্স নিয়ে খেলবে? যাই হোক, মোটামুটি আমরা বিশ্বকাপ মিশন শুরু করছি। ওপেনিং জুটি আমাদের ভালো করে নাই, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ভালো করছে। তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ, বুড়া মাহমুদুল্লাহ যদি ম্যাচটা না জিতাইতো, তাহলে আমরা কিন্তু আজকে ফুল পথে পথে হয়ে যেতাম। যাই হোক, অভিনন্দন। আগামী ম্যাচে আমাদের কি হবে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।